বন্ধুরা আইপিএল 2026-এর মিনি নিলামের দিকে তাকিয়ে এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কেকেআর। গত মরশুমে আজিঙ্কেন রাহানের অধিনায়কত্বে যে ব্যর্থতা দলকে নাড়িয়ে দিয়েছিল, এবার সেই ভুল কোনো মতেই পুনরাবৃত্তি করতে চাইছে না ম্যানেজমেন্ট। ব্যাটিং বোলিং মিলিয়ে স্কোয়াডে ব্যালেন্স করাই এখন সবচেয়ে বড় প্রাধান্য কেকেআরের। আর বোলিং শক্তি বাড়াতে কেকেআরের নজরে রয়েছে 3 জন ম্যাচ উইনার বোলারের দিকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কেকেআরের টার্গেটে থাকা সেই 3 জন বোলারের কথা, আর তারা দলে এলে কিভাবে বদলে যাবে কেকেআরের সম্পূর্ণ বোলিং ইউনিট। সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা প্রথম প্লেয়ারটি হলেন মাথিসা পাথিরানা। হ্যাঁ বন্ধুরা, সিএসকে থেকে বাদ পড়ার পর থেকেই নিলামের হট টার্গেটে উঠে এসেছে পাথিরানার নাম। ডেথ ওভারে তার ইয়র্কার যে কোনো ব্যাটারকে নড়বড়ে করে দিতে পারে। কেকেআরের পেস বোলিং এর ঘাটতি পূরণ করতে পাথিরানাই হতে পারেন সবচেয়ে বড় গেম চেঞ্জার। কেন কেকেআর দল তাকে চাইবে? ডেথ ওভারে তার নিখুঁত ইয়র্কার, ভ্যারিয়েশনও দুর্দান্ত, বাজেট ফ্রেন্ডলি পিক। যদি পাথিরানা কেকেআরে যোগ দেয়, ডেথ ওভারে নতুন জীবন ফিরে পাবে নাইটরা। দ্বিতীয় প্লেয়ারটি হলেন রবি বিষ্ণই। হ্যাঁ বন্ধুরা, লখনৌয়ের রিটেনশন তালিকা থেকে ছিটকে যাওয়ার পরই বড় দলগুলির নজর পড়ছে বিষ্ণইয়ের দিকে। মিডিল ওভারে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা তার কেরিয়ারের শুরু থেকেই প্রমাণিত। কেন কেকেআর দল তাকে দলে চাইবে? তার মিস্ট্রি স্পিন প্লাস গুগলি, মাঝের ওভারগুলিতে উইকেট নেওয়ার ক্ষমতা, ভারতীয় বোলার, তাই কম্বিনেশনের বাড়তি সুবিধা। নারায়ণের পরবর্তী যুগে স্পিন ডিপার্টমেন্টের রবি বিষ্ণই হতে পারেন কেকেআরের ভবিষ্যতের ভরসা। তৃতীয় প্লেয়ারটি হলেন রিচ টপলি। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডের বাঁহাতি আতঙ্ক। স্পেন্সার জনসনকে রিলিজ করার পরে সেই জায়গা পূরণ করতে একজন বাঁহাতি পেসার চাইবে কেকেআর, আর সেই জায়গায় রিচ টপলি হতে পারেন কেকেআরের আদর্শ পছন্দ। পাওয়ার প্লেতে সুইং বল, ডেথ ওভারেও কার্যকর, উচ্চতা প্লাস গতি, অতিরিক্ত বাউন্স। টপলি প্লাস পাথিরানা এই দুজন দলে থাকলে কেকেআরের পেস অ্যাটাক হয়ে উঠতে পারে টুর্নামেন্টের সবচেয়ে আদর্শ বিভাগগুলির মধ্যে একটি। তো বন্ধুরা এই 3 জন বোলার কেকেআর দলে যোগ দিলে কি বদলাবে কেকেআরের বোলিং ইউনিটে? বন্ধুরা স্পিন প্লাস পেস দুই সেকশনেই গভীরতা বাড়বে, ডেথ ওভার হবে আরো স্ট্রং, পাওয়ার প্লেতে উইকেট বাড়বে, দলের ব্যাটসম্যানদের উপর চাপ কমবে। সব মিলিয়ে কেকেআর একটি কমপ্লিট আগ্রাসী বোলিং ইউনিট তৈরি করতে চাইছে মিনি নিলামের আগেই। তো বন্ধুরা এই ছিল কেকেআরের সম্ভাব্য 3 সুপারস্টার বোলারের তালিকা। আপনার মতে এই 3 জনের মধ্যে কাকে দেখা গেলে কেকেআর সবচেয়ে বেশি লাভবান হবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামতটি। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।